সংসার সুখী হয় রমণীর গুণে। এই কথাটা কতটুকু সত্য? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। হঠাৎ করে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো কাজেই যাচ্ছি, এমনি ঘোরাফেরা করতে যে যাচ্ছি তা না। তো কাজে যাওয়া হচ্ছে। তো কী কাজ সেটা একটু বলি। এখানে এই যে আমরা যাচ্ছি, আর রাস্তার পাশেও কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে ক্ষেতগুলো আছে, তো এখানে কিন্তু ধান কাটা শুরু হয়েছে। তো আমাদের ওখানেও কিন্তু ধান কাটা শুরু হয়েছে। সেই ধান কাটবে সেই উদ্দেশ্যই কিন্তু বাড়িতে যাওয়া হচ্ছে কাজের জন্য। তবে আমরা যেহেতু বাড়িতে থাকি না, বাহিরে থাকি, তো শ্বশুর আর শাশুড়ি থাকে বাসায়, মানে বাড়িতে। তো সেই জন্য এই যখন কাজগুলো আসে তখন কিন্তু আমাদের যেতে হয়। তবে আপনাদের ভাইয়া তো অনেক সময় যেতে বলে যে যেতে হবে, মা বাবা তো পারবে না এরকম। তা আমরা যেহেতু পরের বাড়ির মেয়ে, আমরা কিন্তু অবশ্যই বলি যে না, যাব না। এগুলো তো আমি কখনো করিনি। তো আমার বাবার বাড়ি এগুলো নাই, তো জামাই বাড়ি এসে এগুলো করতে হয়। যাই হোক, তো তখন বলি যে যাব না। আমরা যেহেতু মেয়ে মানুষ, আমরা কিন্তু এগুলো বলতেই পারি যে যাব না। তবে আপনাদের ভাইয়া বলে যে না, যেতে হবে, না হলে তো আর হবে না। তো এগুলো তারপরে চলে আসি। ধরেন যে আমরাও তো বুঝি যে বাসায় মুরব্বি আছে, এগুলো পারবে না। তবে আমি যদি ইচ্ছা করি বা জোর করি যে আমি যাব না, তুমি আমাকে কিন্তু নিয়ে যেতে পারবে না, আমি কিন্তু থেকে যেতে পারবো, ঝগড়া হোক ঝামেলা করে হোক, আমি কিন্তু চাইলে এখানে আসবো না কাজের জন্য। তবে আবার ভাবি যে এই সংসারে ঝামেলা করে লাভ কি? কারণ সব ছেলে মেয়েই কিন্তু চাবে যে আমার বাবা মায়ের জন্য কেউ কিছু করুক। তো সেই জন্যই আসা, কারণ আপনাদের ভাইয়ারা তো অবশ্যই চাইবে যে আমার বাবা মার কাজে সাহায্য করুক, তুমি যাও, যে কয়দিন থেকে আসো। তবে মাঝে মধ্যে কিছু কিছু কথায়, কিছু কিছু ব্যবহারে মানে অনেক মেজাজ খারাপ হয়, মানে আসতে মন চায় না বা কাজ করতে মন চায় না। তারপরে যখন মাথাটা ঠান্ডা হয় তখন কিন্তু নিজেই ভাবি যে না, আমাকে তো যেতেই হবে, কারণ তারাও তো মুরব্বী হয়ে গেছে, আমরা না করলে আর কি করবে? আমরাও তো বাড়ির বউ, আমাদের তো কিছু দায়িত্ব থেকেই যায়, তাই না? এগুলো তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তো যখন মাথা গরম থাকে তখন তো বলি যে যাব না। তো এই যে মাথা গরম অবস্থায় যদি বলি যে যাব না যাব না, তাহলে কিন্তু এই যে আমাদের মধ্যে বা আপনার ভাইয়া আমি, তাহলে কিন্তু অনেক ঝগড়া বেঁধে যাবে, সংসারে অশান্তি হবে, মন কালাকালি হবে। তো দরকার কি সংসারে অশান্তি করা? আমি যদি এসে এই কাজটা করে দিয়ে যাই, তাহলে যদি সব কিছুই সুন্দরভাবে থাকে, তাহলে তাতে দোষ কি, তাই না? যদি আমি এই কাজটা না করে ঝামেলা করতাম, তাহলে কিন্তু অশান্তি হতো। তো সব সময় মেয়েদেরই অনেক স্যাক্রিফাইস করতে হয় বা ছাড় দিতে হয়। আসলে নিজের ভালো মন্দ যদি দেখি তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু বউটা খারাপ হয়ে যাবে। আর যত কষ্ট হাসি মুখে সহ্য করে কাজ করে যাও না কেন, তাহলে কিন্তু বউটা ঠিকই ভালো হবে। তাহলে এখন আপনারাই বুঝে নেন যে সংসার সুখী হয় আসলেই রমণীর গুণে না পুরুষের গুণে। তো তারপরেও আমি আমার মতামতটা জানাচ্ছি। আসলে সংসার সুখী হয় স্বামী স্ত্রী দুজনেরই গুণে। তবে সেই গুণটা বেশিরভাগ স্ত্রী থাকা দরকার, কারণ বোর যদি গুণ বেশি থাকে তাহলে কিন্তু সংসার সুন্দর হবে। এই যে যেমন আমি যদি না আসতাম তাহলে কিন্তু দুজনের মধ্যে অশান্তি হতো। তো এই যে এসেছি, এখন কিন্তু কোনো অশান্তি নেই। তো আপনাদের ভাইয়াও খুশি, শ্বশুর শাশুড়িও খুশি। যাই হোক, অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাড়িতে এসেই কিন্তু কাজে লেগে পড়েছি, আমার মেয়েও কিন্তু কাজে লেগে পড়েছে। তা দেখতে পাচ্ছেন আমি ঝাড়ু দিতেছিলাম, তো বলছে আম্মু দাও, আমাকে দাও, আমি ঝাড়ু দেব। তো মেয়েও ঝাড়ু দিচ্ছে। যাই হোক, এদিকে কিন্তু অনেক কথাই বললাম। যে গ্রামে যেহেতু আসি, কয়েকদিন গ্রামের ভিডিও দেখতে পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।